ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামী জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ সারাদিন সংসদীয় আসন 24, রংপুর 6। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। প্রায় 3.5 লাখ ভোটার অধ্যুষিত পীরগঞ্জ পৌরসভা এবং পীরগঞ্জ উপজেলার 15টি ইউনিয়ন পরিষদ নিয়ে গঠিত রংপুর 6 আসন। আমরা দিনভর আছি এই আসনে, শুনছিলাম নানা রাজনৈতিক দলের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতির কথা। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পীরগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি মাওলানা সুলতান মাহমুদ। কথা বলবো তার সাথে। স্বাগত আপনাকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তো একেবারে সন্নিকটে চলে এসেছে। এই নির্বাচন নিয়ে আপনার দল ইসলামী আন্দোলন বাংলাদেশ এই আসনে কিভাবে প্রস্তুতি গ্রহণ করছে? আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ পীরগঞ্জ উপজেলার 15টা ইউনিয়ন এবং 16টা একটা পৌরসভা শুদ্ধে সবগুলা ইউনিয়ন কমিটি, ওয়ার্ড কমিটি পর্যাপ্ত পরিমাণে আছে এবং আলহামদুলিল্লাহ পাড়া মহল্লা ইসলামী আন্দোলনের গণজোয়ার সৃষ্টি হয়ে গেছে। আমরা দেখেছি 24-এর বিপ্লবে পীরগঞ্জ উপজেলায় আন্দোলন খুব একটা জোরদার হয়ে ওঠেনি। তাহলে পীরগঞ্জের মানুষ তো আওয়ামী লীগ ঘরানার বলা চলে। 2008 থেকে 2024 পর্যন্ত এই আসনটি আওয়ামী লীগ দখলে রেখেছিল। এবারের ভোটে মানুষজন কেন্দ্রে আসবে কিনা বা মানুষকে ভোট কেন্দ্রমুখী করবার জন্য কি তৎপরতা চালাচ্ছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা মানুষের ঘর দুয়ার পর্যন্ত যাচ্ছি, গ্রামে গঞ্জে ডোর টু ডোর যাচ্ছি। মানুষ শান্তিপূর্ণভাবে নির্বাচনে ভোট দিতে পারে নাই। পূর্বে যে আমিডামি নির্বাচন হয়েছে, দিনের ভোট রাতে হয়েছে, এবারে মানুষ ভোট দেবে নিজের অধিকার বাস্তবায়নের জন্য। তারা ভোট সেন্টারে গিয়ে এবং নিজের ভোট নিজে দিয়ে ভোট সেন্টারগুলোকে ইসলামী আন্দোলনের পক্ষে, ইসলামকে ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য গ্রামগঞ্জের মানুষ একতাবদ্ধ হয়েছে। এই আসনে আমরা দেখেছি 3.5 লক্ষ ভোটারের মধ্যে বেশিরভাগই নারী ভোটার। এই নারীদের কাছে আপনারা যাচ্ছেন কিনা এবং নারী কর্মী আপনাদের রয়েছে কিনা এবং তারা আপনাদেরকে কিভাবে গ্রহণ করছে? আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের নারী ইউনিট কমিটি রয়েছে এবং তারা বিভিন্ন গ্রামে তালিমের ব্যবস্থা করতেছে, দিনের দাওয়াত দিচ্ছে এক জায়গায় একত্রিত করে এবং ডোর টু ডোর মহিলাদেরকে কোরআন ও হাদিস তালিম দিয়ে ইসলামের কথা এবং দেশ মানবতার পক্ষের কথা বলে নারীদের মাঝেও আমাদের মহিলা টিম কাজ করছে ইনশাল্লাহ। আগামী নির্বাচনে আপনার দল ইসলামী আন্দোলন বাংলাদেশ এই আসনে তো একজন প্রার্থী মনোনীত করেছে। কি প্রতিশ্রুতি নিয়ে মানুষের কাছে যাচ্ছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমাদের প্রথম প্রতিশ্রুতি হচ্ছে যে আমরা দুর্নীতিকে নির্মূল করব ইনশাল্লাহ। অর্থাৎ একটি কুরআনী রাষ্ট্র কায়েমের জন্য আপনারা প্রতিশ্রুতি দিচ্ছেন। ছোট করে বলবেন, এখানে বিএনপির একক প্রার্থী রয়েছে, জামায়াতেরও শক্তিশালী প্রার্থী রয়েছে ভোটের মাঠে, তাদেরকে রেখে জনগণ আপনাদের হাত পাখাকে কেন নির্বাচিত করবে? আলহামদুলিল্লাহ, ইসলামী আন্দোলনের শুরু থেকেই তারা আল্লাহকে রাজি খুশি করার জন্য, দিন প্রতিষ্ঠার জন্য এককভাবে কাজ করছেন। অন্য দল যারা জোটবদ্ধ ছিল, কখনো ক্ষমতাকেই তারা মূল মাকসাদ মনে করত, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ মনে করে যে নিজেদের আত্মশুদ্ধি অর্জন করতে হবে। যিনি রাজনীতিবিদ হবে, আদর্শের কারণে আপনাদেরকে বেছে নিবে। ভোটের মাঠে ফ্যাক্টর মনে করেন কাকে? আমরা ভোটের মাঠে কাউকে ফ্যাক্টর মনে করি না। ইনশাল্লাহ এই পীরগঞ্জে ইসলামী আন্দোলনের গণজোয়ার সৃষ্টি হয়ে গেছে। গত মেয়র নির্বাচনে আমি হাত পাকা নিয়ে নির্বাচন করেছিলাম, যেখানে সম্পূর্ণ আওয়ামী লীগের এমপি ছিল, স্পিকার এখানকার এমপি ছিল এবং যিনি আমার প্রতিদ্বন্দ্বী মেয়র ছিল, গততেও মেয়র ছিল, উনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিল। এরপরেও ইসলামী আন্দোলন বাংলাদেশে এখানে হাত পাকাকে মানুষ যেভাবে ভোট দিয়েছে, মানুষের মুখে হাত পাকায় উঠেছিল মেয়র, কিন্তু তারা কারসাজি করে হাত পাকাকে তাদের ভোট দিয়ে আমাদের ভোটগুলো নিয়ে তারা মেয়র হয়েছে। আপনার কথা থেকে বোঝা গেল এখানে আপনাদের সাংগঠনিক কার্যক্রমও বেশ বেগবান রয়েছে এবং মজবুত রয়েছে। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদেরকে সময় দিয়ে সহযোগিতা করবার জন্য। সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেস এরপর সন্ধ্যা 7টার খবরে যুক্ত হবে পীরগঞ্জ পৌরসভা এবং পীরগঞ্জ উপজেলা বিএনপির সাথে, জানবে তাদের নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতির কথা। থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সাথে।